So namaskar friends and very good morning to you all. So hopefully তোমরা সবাই ভালো আছো, ক্লাস করার জন্য রেডি আছো। তো আমরাও প্রতিদিনের মতো আজকে স্টার্ট করতে যাচ্ছি তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো অবশ্যই থাকবে লাস্ট অবধি, ক্লাসটি কমপ্লিট করবে। খুবই ইনফরমেটিভ করার চেষ্টা করব ক্লাসটি, যাতে তোমাদের অনেকটা হেল্পফুল হয়। তো আজকে 6 মার্চের উপর কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই করবে লাস্ট অবধি ক্লাসটি। সো এই ক্লাসটি অবশ্যই সকল প্রকার এক্সামের জন্য হেল্পফুল, যেসব এক্সামের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে। তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রোভাইড করছি পিডিএফ। কোথায় করছি? টেলিগ্রামের চ্যানেলের মধ্যে করছি। তাছাড়া আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করছি। যেমন লাস্ট ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, এবং সেইগুলা যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে। ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে সেখানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাউনলোড করতে পারছো। তাছাড়া ভিডিও কমেন্ট সেকশনের মধ্যে লিঙ্ক পাবে। তো যদি ইন্ডিভিজুয়ালি তোমরা ডাউনলোড করতে চাও প্রত্যেক মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে রুপিস তোমাদের 99 পে করতে হবে। বাট তোমরা যদি লাস্ট 3 মান্থ, দ্যাট ইজ ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ডিসেম্বর মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাও, তাহলে 249 পে করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ইন্টারেস্টেড থাকলে করতে পারো। তো তার মধ্যে 751 লাইনের কোয়েশ্চন আনসার রয়েছে, এবং A4 সাইজ ফরম্যাটে পারবে। তোমরা সেটা ইজিলি প্রিন্ট আউটও করতে পারছো। 117 পেজেস রয়েছে অ্যারাউন্ড। তো সেটা ডেমো দেখতে পারো যে আমরা কীরকম দিচ্ছি তোমাদেরকে পিডিএফ। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেটা ডেমো রয়েছে, কীরকম পিডিএফ প্রোভাইড করছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো তার জন্য আমরা পিডিএফও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখতে পারো। সো আশা করবো আমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তো অবশ্যই লাইক শেয়ার করবে। পাশাপাশি যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে বলবে না। আমরা কিন্তু রেগুলারলি এই প্রকার ক্লাস দিয়ে যাচ্ছি, এবং আমরা প্রিভিয়াস তো দিয়ে যাচ্ছিলাম, এখনও দিয়ে যাচ্ছি, এবং আপকামিং ডেজগুলোতেও আমরা প্রচুর সংখ্যক ক্লাস নিয়ে আসতে চলেছি। তো তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারো আমাদের সাথে ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ড, শুরু করা যাক আজকে ক্লাস। কোয়েশ্চন নাম্বার 1, খুবই কম সময় ক্লাস হবে, অ্যারাউন্ড 10 মিনিট ক্লাস হবে। তোমরা থাকবে লাস্ট অবধি। রিসেন্টলি যে একটি প্রকাশ হয়েছিল র্যাঙ্ক, এবং সেটি প্রকাশ হলো কিছুর উপর বেস করে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট, ইএস ফ্যান। দ্যাট মিনস কি, যে প্রকাশিত হয় যে টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021, এবং সেই সূচক অনুসারে যে ভারতের স্থান কত নাম্বার রয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 অনুসারে যে ভারতের স্থান কত নাম্বার রয়েছে। তো সঠিক উত্তর করবে নিচে তো লাইভ চ্যাট বক্সের মধ্যে সেখানে দেখতে পারবে যে লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে রেসপন্স করবে। অবশ্যই আমাদের ক্লাসটি প্রতিদিন সকাল 7টার সময় থাকে। তো চাইবে যে ঠিক টাইমেই চলে আসতে। তো ভারতের স্থান কত নম্বর রয়েছে? তো ভারতের স্থান রয়েছে 120 নম্বরে। 120 নম্বরে ভারতের স্থান রয়েছে। সো ফ্রেন্ড, 120 নম্বর ভারতের স্থান রয়েছে সেই কোথার মধ্যে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট, সেই 2021 সেই ইন্ডেক্সের মধ্যে, ঠিক আছে? তো লাস্ট যখন 2022-এ যখন বেরিয়েছিল সেই SASDG রিপোর্ট, তাতে ভারতের স্থান রয়েছে 117, এবার 120 হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2, দ্য ডিফেন্স এক্সপো 2022 এর 12তম সংস্করণের আয়োজক হবে কোন মন্ত্রণালয়? যে কোন মন্ত্রণালয় দ্বারা যে ডিফেন্স এক্সপো 2022 12তম সংস্করণ আয়োজন করবে, যে কোন মন্ত্রণালয় দ্বারা করা হবে? তো নিচের কোন মন্ত্রণালয় অথবা মিনিস্ট্রি দ্বারা দ্য ডিফেন্স এক্সপো 2022 সে 12তম সংস্করণ সেটা আয়োজন করবে? তো সেটা করা হবে বেসিক্যালি যে ফ্রেন্ড, যে ডিফেন্স মিনিস্ট্রি দ্বারা, যে প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা সেই ডিফেন্স এক্সপো 2022 আয়োজন করা হবে। তো সেটা হবে কোথায় হবে? যে গান্ধীনগর, গুজরাটের মধ্যে হবে, গুজরাটে গান্ধীনগরের মধ্যে হবে, এবং সেটা চলবে 10 থেকে 14 মার্চ 2022 সেটা চলবে, সেই ডিফেন্স এক্সপো 2022। তো এবং সেটা তো হোস্ট করবে, তোমরা তো বলে দিয়েছি যে হোস্ট করবে ডিফেন্স মিনিস্ট্রি দ্বারা, মিনিস্ট্রি অফ ডিফেন্স সেটা হোস্ট করবে। বাট সেটা কন্ডাক্ট করবে, কন্ডাক্ট কাদের দ্বারা করা হবে? সেটা লিডিং করবে লিডিং ইন্ডাস্ট্রি ফোরা, ইন্টারন্যাশনাল ফোরা, থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া হাউস, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, DRDO, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটা কন্ডাক্ট করা হবে। বাট হোস্ট করবে মিনিস্ট্রি অফ ডিফেন্স দ্বারা, সেটা হোস্ট করা হবে। নেক্সট কোয়েশন, যে গঙ্গা পুনরুজ্জীবনের জন্য বিশেষ জুরি পুরস্কার নিচের কোন সংস্থা বা কোন এজেন্সি পেয়েছিল? নিচের কোনটি পেয়েছে? যে কী ক্ষেত্রে? যে গঙ্গা পুনরুজ্জীবনের ক্ষেত্রে বিশেষ জুরি পুরস্কার নিচের কোনটি পেয়েছিল? তো সেই ক্ষেত্রে নিচের কোনটি পেয়েছিল? তো যারা যারা অনলাইন আছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে। তো আমরা বলেছিলাম যে আজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস 1-2 দিন অফ থাকবে। তো আজকে তো করে নিচ্ছি, তো সামনে 2 দিন আশা করি অফ থাকবে। তো ঠিক আছে, তোমরা অবশ্যই কোঅপারেট করবে আমাদের সাথে।
বাট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি অবশ্যই কভার করে নেব, নেক্সট যখন আসবে তখন অবশ্যই কভার করে নেব। তাছাড়া আমরা টেলিগ্রামের মধ্যে তোমাদেরকে কুইজ থ্রু নেব, ঠিক আছে? তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে। সো সঠিক উত্তর কী হবে, নিচে কোন সংস্থা সেটি জয়েন হতে যাচ্ছে? সেটি হলো যে ফ্যান এনএমসিজি। এনএমসিজি সেই সংস্থা, সেটি কিন্তু যে বিশেষ জুরি পুরস্কার সেটি পেতে যাচ্ছে কিসের ক্ষেত্রের জন্য? যে গঙ্গা পুনরুজ্জীবনের জন্য। তাহলে এনএমসিজি পুরো নাম কি বা সেটি বলতে কি বোঝাচ্ছে? বেসিক্যালি দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, তারাই অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। ইয়েস ফ্রেন্ড, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড তারাই পেতে যাচ্ছে, কারণ গঙ্গা ক্লিন করার ক্ষেত্রে তাদের অনেক বড় অবদান ছিল, অনেক বড় অবদান রয়েছে, সেই জন্য তারা সেই জুরি সেই জন্য সেটি তারা পেতে যাচ্ছে। নেক্সট কোয়েশন, সম্প্রতি যে কোন মন্ত্রক যে নারী শক্তি কথোপকথন সুবিধা দিয়েছে? যে STEM এবং তরুণ মহিলাদের জন্য আর্থিক সাক্ষরতার বিষয়ে যে কোন মন্ত্রণালয় নারী শক্তি কথোপকথনের সে সুবিধা দিয়েছে সেসব তরুণ মহিলাদের আর্থিক সাক্ষরতার বিষয়ে? সো এখানে রাইট অ্যান্সার হবে যে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সেই মন্ত্রণালয় কিন্তু সেই কথোপকথন সুবিধা দিয়েছে। কাদের দিয়েছে? সেসব তরুণ মহিলাদের। সো স্মৃতি ইরানির অনারেবল মিনিস্টার, যে কোথাকার যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার, উনি সেটি হোস্ট করেছিল তখন সময়। উনি হলেন যে মহিলা শিশু উন্নয়ন মন্ত্রক। সো উনি রিসেন্টলি কিন্তু সেই কথোপকথন সুবিধা সেটি প্রোভাইড করা হয়েছে কাদের দ্বারা? সে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের দ্বারা। নেক্সট কোয়েশন, নিচের কোন সংস্থা যে ভারতের সাথে রিসেন্টলি যে হোস্ট কান্ট্রি চুক্তি স্বাক্ষর করেছে? তো নিচের কোন সংস্থা রিসেন্টলি সেই চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সাথে? তো সেই সংস্থা হলো যে আইটিইউ সেই সংস্থা ভারতের সাথে হোস্ট চুক্তি সেটি স্বাক্ষর করেছে। তো রিসেন্টলি যে ইউনিয়ন মিনিস্টার যে অশ্বিনী বৈষ্ণব রিসেন্টলি সাইন করেছে সেই হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট, কাদের সাথে সাইন করেছে? উইথ হোভলিন জাও, দ্য সেক্রেটারি জেনারেল অফ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সাথে, দ্যাট মিনস আইটিইউর সাথে স্বাক্ষর করেছে। সো আইটিইউ রিসেন্টলি কিন্তু বা কারেন্টলি কিন্তু যাদের মেম্বারশিপ রয়েছে 193 কান্ট্রির মধ্যে, এবং রিসেন্টলি যে ইউনিয়ন মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব সেই আইটিইউর সাথে সেই হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট সেটি স্বাক্ষর করে। নেক্সট কোয়েশন, এই হলো হচ্ছে স্বাক্ষরের ছবি যেটি রিসেন্টলি অশ্বিনী বৈষ্ণব দ্বারা স্বাক্ষর করা হয়েছে। নেক্সট কোয়েশন, যে বিখ্যাত ক্রিকেটার রিসেন্টলি কিন্তু মারা গিয়েছে এবং ওনার নাম যে রড মার্শ, উনি রিসেন্টলি মারা গিয়েছে। তো উনি কোন দেশের হয়ে খেলতেন বা খেলেছেন? কোয়েশ্চন নাম্বার 6, কোন দেশের হয়ে খেলতেন বা খেলেছেন? সো ফ্রেন্ড, উনি ইংল্যান্ডের হয়ে খেলেছেন। নেক্সট কোয়েশন, সো আমাদের নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এবং তাদের মেইন মোটু কি রয়েছে? এই বছর যে মোটু রয়েছে তাদের সেই মেইন মোটু কি রয়েছে, নীতিবাক্য কি তাদের? কাদের? দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তাদের কি মোটু রয়েছে? সো রাইট অ্যান্সার কী হবে? তো কোয়েশ্চন নাম্বার 7-এর যে অপশন বি আমাদের, যে ভবিষ্যৎ রক্ষিত, তো সেটি হলো যে এই বছরের মোটু, কাদের মোটু? ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। নেক্সট কোয়েশ্চন, সো ফ্রেন্ড নেক্সট কোয়েশ্চন আমাদের, তো রিসেন্টলি নেক্সট কোয়েশ্চন যাওয়ার আগে যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার স্মৃতি ইরানি রিসেন্টলি লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? নিউ মোটু সেটি লঞ্চ করেছিল, যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ ওমেন চাইল্ড রাইটস, সেটির যে নতুন মোটু রেখেছিল এবার। তো এবার 17 ফাউন্ডেশন ডে এর সময় যে রেড ফুটের মধ্যে নিউ দিল্লিতে সেই মোটু লঞ্চ করা হয়। নেক্সট কোয়েশ্চন, যে প্রতি বছর কোন দিন আমরা যৌন শোষণের বিরুদ্ধে লড়াইয়ের বিশ্ব দিবস পালন করি? যে প্রতি বছর কোন দিনটিতে আমরা অবজার্ভ করে থাকি যে ওয়ার্ল্ড ডে অফ দ্য ফাইট এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন? তো এই কোয়েশ্চনটি কিন্তু আগেও আমরা ইম্পর্ট্যান্ট ডেজের মধ্যে করিয়েছিলাম, দেখি কাদের সেই মনে রয়েছে। তোমরা যদি সবাই ক্লাসটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে থাকো, আশা করি সবাই করতে পারবে পার্টিসিপেট, আদারওয়াইজ তো পসিবল না। তো সঠিক উত্তর কী হবে? ইয়েস, ভেরি গুড, যারা সঠিক উত্তর করতে পেরেছ, দ্যাট ইজ প্রত্যেক বছর কিন্তু 4th মার্চ। তো এবছর আমরা 4th মার্চ কী করেছি? যে ওমেন ডে অফ দ্য ফাইটিং ইন সেক্সুয়াল এক্সপ্লয়টেশন সেটা অবজার্ভ করেছি প্রত্যেক বছর মতো এবছরও। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তাছাড়া ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রয়েছে আমরা 8 মার্চ কী করি? যে ইন্টারন্যাশনাল ওমেন ডে সেলিব্রেশন করি, এবং 11 মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে
সেলিব্রেশন করি, অবজার্ভ করে থাকি। সেই দুটি ইম্পর্টেন্ট ডেজ অবশ্যই মনে রাখবে। সো আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য অনেকটা ইনফরমেটিভ করতে ট্রাই করছি বিভিন্নভাবে, এবং তার সাথে আমরা তোমাদেরকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও প্রোভাইড করছি। ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ডিসেম্বর মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি আমরা, তাছাড়া ভিডিওর প্রথমেও বলেছি। সো ফেব্রুয়ারি মান্থে ইন্ডিভিজুয়ালি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড করতে চাও সেটিও রয়েছে, ₹19 পে করতে হবে, ঠিক আছে। ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে সেটা লিঙ্ক পাবে। তাছাড়া যদি একসাথে লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাও $214 পে করতে হবে। তার মধ্যে 750 পেজেস রয়েছে, A4 সাইজ ফরম্যাটে পাবে, অ্যারাউন্ড 117 পেজ রয়েছে সেখানের মধ্যে। সো অবশ্যই টেলিগ্রামে জয়েন হবে আমাদের ক্লাসে আপডেটগুলো পাওয়ার জন্য, এবং কখন কী করাচ্ছি কী দিচ্ছি আমরা সেখানে শেয়ার করে থাকি। সো আশা করবো আমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকে ডো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, ঠিক আছে। নেক্সট ক্লাস আবার 2 দিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।